আমি একবার নিজে ওর পেটে হাত দিয়ে পরীক্ষা করে দেখি। ইনি হচ্ছেন বিখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর কস্তুরী দত্ত। ওনার কাছে আজকে আমরা গেছিলাম। বনলতা একা কথা বলতে চেয়েছিল বলে আমাকে রুমে ঢুকতে দেয়নি। এটা হচ্ছে সেই ভিডিও ফুটেজ। দাও, তোমার আগের কি ফাইল আছে দাও। এই ফাইল দেখে কোনো লাভ নেই। লাভ নেই মানে? তুমি আগে বসো, বসে কথা বলি। তুমি হঠাৎ এত আপসেট হয়ে গেলে কেন? আপনাকে কি বলবো আর ম্যাডাম, তুমি আগে জলটা খাও, শান্ত হও, তারপর কথা বলি। বলো আমায় কি হয়েছে যার জন্য তুমি এত কান্নাকাটি করছো? আপনাকে কোনো মিথ্যে কথা বলতে চাই না, সবটা সত্যিই বলতে চাই। আই এম নট প্রেগনেন্ট, আই এম নট প্রেগনেন্ট। তুমি প্রেগনেন্ট নও? তাহলে বেবি বাম্প? ফেক। সব ফেক। আমি আমার প্রেগন্যান্সি ফেক করেছি। তুমি সকলকে এভাবে কেন চিট করে চলেছো? এটা এক ধরনের অন্যায়, তুমি সেটা জানো না? অন্যায় তো আমার সাথে হয়েছে, আমার সাথে অন্যায় হয়েছে। আমি তো আমার সংসারটা বাঁচাতে চেয়েছি। যে সংসারটা কিভাবে ভালোবেসে গড়ে তুললাম সেটা বাঁচাতে চাইবো না? আমাকে বাধ্য হয়ে এই কাজটা করতে হলো, এই নাটকটা করতে হলো। বাধ্য হলে কেন? তোমার শ্বশুর বাড়ি থেকে কি কোনো প্রেশার ছিল? অনুভব, তোমার হাজবেন্ড আমাকে বললো আমি যদি বাচ্চার জন্ম না দিতে পারি, ছেলে সন্তানের জন্ম না দিতে পারি, তাহলে আমাকে ওই বাড়িতে আর রাখবে না। আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দেবে, আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাই আমাকে এই নাটকটা করতে হলো। কোথাও একটা ভুল হচ্ছে গো। বন্যা ডক্টরের কাছে সঠিক কথাটা বলেনি, হয়তো অনুভবের ওপর অভিমান করে বানিয়ে বানিয়ে কথা বলেছে। তাই বুঝি আপনার মেয়ের হঠাৎ খেয়াল হলো আর ও ডাক্তারের কাছে গিয়ে মিথ্যে মিথ্যে কথা বলে দিল? ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে আমি একবার নিজে ওর পেটে হাত দিয়ে পরীক্ষা করে দেখি। প্রেগন্যান্সির যে লক্ষণগুলো দেখা যাচ্ছে সেগুলো সত্যি না মিথ্যে দেখি তো। বনলতা, না